এই যে আমার সামনেই কিন্তু সীমান্ত পিলার, ভারত এবং বাংলাদেশের যে সীমানা নির্ধারণ করা হয়, এই পিলারটা কিন্তু এইখানটাতে দেখেন ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী পিলার। এই পাশটা কিন্তু বাংলাদেশ, আমি এখন আছি ভারতে। এই পাশে কিন্তু কাঁটাতারের কোনো বেড়া নেই। এই দেখেন, এই যে পিলার, আপনাদের আবার দেখাই যে পিলার, এই পাশে বাংলাদেশ। এই পাশে যদি আমি যাই, এটা কিন্তু পুরাটাই ভারত, এবং এই পাশে কোনো কাঁটাতারের বেড়া নেই। কিন্তু বিএসএফ ওখানে টহল দেয়, যে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা টহল রুম, যে সাদা সাদা টহল রুম। কিন্তু এই পাশে ভারত সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। এখানে সম্পূর্ণ ভিসা এবং পাসপোর্ট ছাড়া আপনারা চাইলে যেতে পারবেন, শুধুমাত্র বিএসএফের চোখ ফাঁকি দিয়ে যেতে হবে। হে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসছি ভারত এবং বাংলাদেশের সীমান্তের নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমি বর্ডার রিলেটেড ভিডিও বানাই। আজকে আছি ভারত এবং বাংলাদেশের ব্রিটিশ একটা রেলওয়ে সেতু, যেটা ভারতে অবস্থিত। বাংলাদেশের সীমান্ত থেকে যতদূর পর্যন্ত দেখানো যায় অতটুকু পর্যন্ত আপনাদের দেখাবো। এই পর্যন্ত ভালো থাকবেন এবং সাথেই থাকবেন। এই পার্শ্ববর্তী বর্ডারের যে বাংলাদেশের বিজিবি ক্যাম্পটা এখান থেকে দেখেন, এটা হচ্ছে সোনাহাট বিজিবি ক্যাম্প বর্ডার গার্ড, সোনাহাট বর্ডার গার্ড ক্যাম্প এটা। লাইটগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এই জায়গা থেকে দেখতে। পুকুরের মধ্যে লাইটটা প্রতিফলিত হয়, লাইটটা অনেক সুন্দর লাগে দেখতে। এই জায়গা আমার পছন্দের না, এই জায়গাটা এইখানটাতে যে বাঁশের আড়াটা দেখতে পাচ্ছেন, বাঁশের ঝাড় বলেন আর আড়া বলেন, এই বাঁশের ঝাড়টা কিন্তু পুরাটা ভারতের মধ্যে পড়ে গেছে। আর এইখানটাতে এই যে সামনে যে ক্ষেতটা, সামনে এই যে ধানের ক্ষেতটা, এটা কিন্তু ভারত। এখানে এই জায়গাটাতে সীমান্ত পিলার ছিল, সীমান্ত পিলারটা উঠে গেছে। এইটা কিন্তু এই জায়গাটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশ। আর এই যে বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়টা কিন্তু ভারতে, এবং আমি এখন বর্তমানে ভারতে অবস্থান করতেছি। আমরা এখন সামনের দিকে আগাবো। ভারতের ওখানে ব্রিজ আছে, আপনাদের দেখাবো, এই পর্যন্ত সাথেই থাকেন। এই যে আপনারা এখন যে রাস্তাটা দেখতেছেন, এটা কিন্তু বাংলাদেশের রাস্তা। এখান থেকে ভারত স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি জুম করে দেখাই, ওই যে দেখেন কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। এই যে এটা পুরোটা কিন্তু ভারত। এই যে কলা গাছ, ওই যে একটা মানুষ দেখতেছেন, উনি কিন্তু ভারতে অবস্থান করতেছে বর্তমানে। আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু ভারতের, এবং এই পাশে কাঁটাতারের বাইরে এই যে টংটা দেখতেছেন, এই টংটাতে কিন্তু ভারতের বিএসএফ এখানে এসে রেস্ট নেয় মাঝে মধ্যেই। আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ, এই পাশটা হচ্ছে বিএসএফের টহল রুম। এই পাশে হচ্ছে যে আপনারা পাথর দেখতেছেন, এই পাথরগুলো হচ্ছে স্থলবন্দর সোনাহাট, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার 10 নং বঙ্গসোনার ইউনিয়নের যে স্থলবন্দর, সেই স্থলবন্দর। এই ক্ষেত্রটা থেকে বাংলাদেশের শুরু, এবং এই রাস্তাটা ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী রাস্তা। এইখানটা হচ্ছে, এই টহল রুমটা হচ্ছে বিএসএফ এখানে টহল দেয়। এই পুকুরটা থেকে পুরোটাই কিন্তু ভারত, এই পাশটা যে পুরোটা ভারত। এখান থেকে যে কাঁটাতারের বেড়া অবশ্য দেখা যায়, ওই যে দেখেন কাঁটাতারের বেড়া দেখা যায়। এখন বিএসএফ এখানে নাই, বিএসএফ আসলে আপনাদের দেখাইতে পারতাম। এখন সামনের দিকে যাওয়া যাক, একটু আগাই। ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী পিলার কিন্তু এখানে, এই যে বিডি 1008 সীমান্তবর্তী পিলার। এই পাশটা হচ্ছে বাংলাদেশ, এই পাশটা পুরাটা দেখতেছেন, এটা বাংলাদেশ। এই যে এখানে যে আপনারা দেখতেছেন পাথর, এটা কিন্তু সোনাহাট স্থলবন্দর। হ্যাঁ, সীমান্তবর্তী এলাকার সব থেকে কাছে। এইখান থেকে আপনারা যারা দেখতে পাচ্ছেন স্থলবন্দর, এই যে সীমান্তবর্তী পিলার, এই পাশটা কিন্তু পুরাটাই ভারত। এই ক্ষেতটা কিন্তু ভারতের ক্ষেত, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত। আপনাদের যদি জুম করে দেখাই, এখন সন্ধ্যা টাইম যেহেতু, যে তাও দেখতেছেন এই যে কাঁটাতারের বেড়া এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে ল্যাম্প পোস্টের লাইট দেখতেছেন, এটা কিন্তু ভারতের লাইট। এবং এই ক্ষেত, আমি যদি এই পাশটা যদি আপনাদের দেখাই, ইন্ডিয়া 1008, এটা সীমান্তবর্তী পিলারে ভারতের সীমানা শুরু হয়ে গেছে এই পাশ থেকে। এই যে এখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন, দিনের আলো যেহেতু ফুরিয়ে গেছে, কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই রাস্তা দিয়ে আগে ট্রেন চলাচল করতো ব্রিটিশ আমলে। এই ব্রিজটা ছিল রেলওয়ে ব্রিজ, যে এই ব্রিজ অতিক্রম করেই বাংলাদেশে যেত ভারতের ট্রেন। এটা চাচা, এই নদী কি পুরাটাই ভারতে পড়ছে নাকি?
পুরাটা ভারতের অর্ধেক অর্ধেক সীমান্ত পিলার না ওই পাশে ওই যে ওই পাশে হ্যাঁ হ্যাঁ মানে এই পুকুরটা পুরো এই পাশেটা পুরাটা ভারত না এই জায়গায় কি মাছ ছাড়ে নাকি কেউ বিএসএফ কিছু বলে না মাছ মারলে কাটাতারা এই পাশে ওনাদের শুধু নামেই ভারত এবং বাংলাদেশের সীমান্তে মানুষের জীবনযাপন আপনারা দেখলেন ভারত সীমান্তের এই পাশে যে পুকুরটা পুকুর বলে ভুল হবে এটাকে ডুবা বলা যেতে পারে বা নালা বলা যেতে পারে এই পাশে কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যে মানুষগুলো আছে তারা কিন্তু মাছ মারে এবং বিএসএফও কিছু বলে না তার মুখে তিনি হয়তো মজা করেই বললেন এটা যে কাঁটাতারের বেড়ার এই পাশে যতটুকু আছে ততটুকু আমাদের কিন্তু মূলত পক্ষে এটা কিন্তু ভারতেরই জমি পুরাটাই তাদের এখতিয়ার আছে ভারতের মানুষেরই এখতিয়ার আছে তারা মাছ ধরবে এবং চাষাবাদ তারা নিয়মিত চাষাবাদ করে কিন্তু কাঁটাতারের বেড়ার এই পাশে থাকার কারণে অনেক জায়গায় হচ্ছে ভারতের মানুষের জমি হলেও তারা আসলে আসে না এই পাশে খোঁজ নিতে যে জমি কিভাবে পড়ে আছে কে মাছ মারে না মারে এটা এই জন্য তারা আসলে নিজের মনে করে সব কিছু করতেছে এই যে রাত হয়ে গেছে আমি যদি ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছি ইন্ডিয়া তারপর দেখেন 00829T এই পাশটা কিন্তু বাংলাদেশ এই পাশটা দেখেন যে ভারতের লাইট জ্বলতেছে এই পাশটা কিন্তু পুরাটাই ভারত এই পাশটা যদি দেখাই বিডি ওই যে একজন চলে আসতেছে এই পাশে আসতে আমি ওনাকে জিজ্ঞেস করবো ভাই আপনি কিন্তু এখন মেবি ভারতেই আছেন কারণ হচ্ছে এই যে সীমান্তবর্তী পিলার দেখেন এই পাশ কিন্তু ভারত আমি এখনো ভারতেই আছি এই যে এই পাশটাই বাংলাদেশ আচ্ছা এই পাশটা বাংলাদেশ আপনার বাসা কোথায় আপনার এই যে পাশেই আচ্ছা এই যে ভারতের আমরা এখন যে জায়গাটাতে আছি ভারতের এই পাশে রাজ্যটা কি রাজ্য এটা আসাম রাজ্য এটা আসাম রাজ্য না আর এই পাশটা হচ্ছে আপনার এই এলাকাটার নাম কি সোনাহাট সোনাহাট গয়াবাড়ি আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এই জমিতে অনেক মানুষ মাছ মারতেছে তাদের কিছু কি বলে না বিএসএফ বা বিজিবি তাদের কিছু বলে না এরা তো সচরাচর এখানে মাছ মারে আচ্ছা অভ্যস্ত তারা এই বিষয়ের সাথে এখানে মাছ মারতে অভ্যস্ত আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন দিনের আলো ঘনিয়ে আসার জন্য আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করতেছি আগামী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আমি যেহেতু বর্ডার রিলেটেড ভিডিও বানাই বর্ডার রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ